আজকে আমরা বানাবো কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। খুব সহজে এটা বানানো যায় বাড়ির মধ্যে, কিছু উপকরণ থাকলে। আজকে যেমন আমরা আলুগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি, এরপর কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ঠিক দাগ করে নেব। বয়েলিং ওয়াটারে আলুগুলোকে দিয়ে হাফ সিদ্ধ করে নেব, সেই জন্য বয়েলিং ওয়াটারে আলুগুলোকে দিলাম। এরপর কিছুটা টারমারিক আর কিছুটা সল্ট দিয়ে দেব স্বাদ অনুসার। এরপর একটা কড়াইয়ে গরম তেলের মধ্যে কিছু স্লাইস করা অনিয়ন ফ্রাই করে নিলাম। আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ ইউজ করেছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। আলুগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে, হাফ সিদ্ধ, উঠিয়ে নিলাম। খুব স্টিম হয়েছে। পেঁয়াজগুলো ঠিক এইভাবে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, ঠিক এরকম কালার আসবে। সাইড করে নিলাম এইভাবে। এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা তেল, এরপর জিরে, গোটা জিরে, সিনামন স্টিক, মেস, স্টার অ্যানিস আর কিছু কার্ডামম দিয়ে দিলাম, আর দেবো গোলমরিচ। একটু কুক করে নিলাম। এরপর আমি 100 গ্রামের মতো আদা রসুন পেস্ট ইউজ করেছি। কিছুক্ষণ সতে করে নেব। কিছুটা সতে হয়ে গেলেই এরপর আমরা চিকেন অ্যাড করব। আজকে আমি 500 গ্রাম চিকেন ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে চিকেনের পিসটা তৈরি করে নিতে পারেন। এরপর কিছুটা কাশ্মীরি চিলি পাউডার 1 চামচ, 1 চামচ টারমারিক, 1 চামচ গরম মশলা আর 1 চামচ জিরা পাউডার, নমক স্বাদ অনুসার 2 চামচ। এরপর হাফ সিদ্ধ হওয়া আলুগুলোকে আমরা অ্যাড করে কিছুক্ষণ কুক করে নেব। এরপর আমরা 1.5 লিটার জল ইউজ করব আজকের বিরিয়ানিটি বানানোর জন্য। তারপর দুধ 100 গ্রামের মতো আমি ইউজ করেছি এখানে। এরপর 1 কিলো বিরিয়ানি চাল। এভাবে ঠিক কুক করে নেব কিছুক্ষণ। আপনারা দেখছেন যে রাইসটা অলমোস্ট 50% কুক হয়ে গিয়েছে। কিছুক্ষণ কুক করে নেব আরও। আফটার 10 মিনিটস 80% কুক আমার রাইসটা হয়ে গিয়েছে। এরপর আমি কিছুটা গরম মশলা পাউডার, ঘি, আমি এখানে 30 গ্রামের মতো ঘি ইউজ করেছি, আপনারা চাইলে 50 গ্রামও ইউজ করতে পারেন। এরপর অনিয়নগুলো দিয়ে দেবো, যে গোল্ডেন অনিয়নগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমরা কিছুটা রোজ ওয়াটার দেবো এখানে। এখানে আমি 25 থেকে 30 গ্রাম ইউজ করেছি। আর একটা আটার ময়দার মিশ্রণ ঠিক এইভাবে বানিয়ে ঢাকনার মধ্যে লাগিয়ে উপরে দিয়ে দেবো, যাতে বিরিয়ানির স্টিমটা বেরিয়ে না যায়। এভাবে আমরা হাফ অ্যান আওয়ার কুক করব বিরিয়ানিটা স্লো ফ্লেমে। আফটার হাফ অ্যান আওয়ার গ্যাসটাকে বন্ধ করে আমরা বিরিয়ানিটা ওপেন করব। আটার ময়দার মিশ্রণটাকে আমরা ছাড়িয়ে নেব সাইড থেকে, যাতে বিরিয়ানির মধ্যে পড়ে না যায়। এটা ঠিক কেয়ারফুলি করতে হবে, ঠিক এইভাবে। এরপর আমরা বিরিয়ানিটা দেখে নেব কেমন কুক হয়েছে। দেখতে পাচ্ছি যে রাইসটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, খুব সুন্দর কুক হয়েছে। স্মেলটাও খুব সুন্দর আসছে। খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন ঠিক এইভাবেই। ঠিক কলকাতা স্টাইল বিরিয়ানি রেস্টুরেন্টে যেরকম আপনারা পান ঠিক এইভাবেই পাবেন, সেম বিরিয়ানির টেস্ট আসবে। এনজয় বিরিয়ানি।
Thank you for watching. See you next time. Thank you very much. Bye.